রোববার দুপুরে রাজধানী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আগামীর উন্নত জাতি গঠনে দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে তারা গণতান্ত্রিক দল হতে পারে না। আমাদের দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত। কেন স্থগিত? আমরা নির্বাচনের পরে হোক, এটা বিনিয়োগ হোক, ব্যবসা বাণিজ্য হোক, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক, তারপর আমরা এগুলো করব। সব কিছু স্থগিত, স্থবির। একটা দেশ কিভাবে চলতে পারে? এরপরে যারা বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে, যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়? আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে, না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো? রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলায় রায়পুর ইউনিয়নে বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেখা গেল যখন ওই দলিলটা প্রধান উপদেষ্টার কাছে দিল, দেখা যায় আমাদের কথাগুলো একটাও নেই, কমে গেছে। ওরা নতুন নতুন কাঁথাগুলো লাগছে। এটাকে জাতির সঙ্গে প্রতারণা না? এ সময় তিনি বলেন, যেসব রাজনৈতিক দল নির্বাচনে বিলম্ব করানোর পায়তারা করছে তারা নির্বাচনকে ভয় পায়। এই যে নির্বাচনটাকে দেরি করার চেষ্টা করা, ডিলে করার চেষ্টা করা, এই কয়েকটা দল মিলে চেষ্টা করছে। কারণ কি? ওরা নির্বাচনকে ভয় পায়। দুপুরে জগন্নাথপুর ইউনিয়নে আয়োজিত আরেক সভায় এই সরকার জনগণের কষ্ট বোঝে না বলেও মন্তব্য করেন ফখরুল। দুঃখের কথা হচ্ছে যে এই সরকারটার পেছনে তো মানুষ নাই, মানুষের যে কষ্ট সেগুলো সরকার বুঝে না। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।